হ্যালো গাইস, এই যে দোকানটা দেখছো, এই যে ব্যক্তিটাকে দেখছো, এটা আমাদের দত্তপুরবাসীর কাছে কিন্তু একটা নস্টালজিয়ার মতো ব্যাপার। হ্যাঁ, আমরা সবাই কিন্তু এই দোকানটা থেকে, বিশেষ করে আমি কিন্তু এই দোকানটা থেকেই কিন্তু খেয়ে দিয়ে কিন্তু বড় হয়েছি। আর এটা সবারই প্রিয় একটা পাউডার দোকান, সেটা হচ্ছে বিকাশদার পাউডার দোকান। সবাই জানো ভিডিওটা এই কারণেই করা, সেটা হচ্ছে আর কতদিন বাদে হয়তো জানি না দেখতে পাবো ওই দোকানটা বা এই বিকাশদাকে দেখতে পাবো। কারণ তোমরা সবাই জানো যে দোকানগুলো সব এখান থেকে উঠে যাচ্ছে, কারণ রেলের জায়গায় দোকানটা পড়ে। তো সত্যি কথা বলতে আমি তো খুব মিস করবো এই খাবারটা। জানি না এরপরে এনারা কোনো জায়গায় দিতে পারবে কি না, বা সব জায়গায় তো সব দোকান চলেও না। তো এই সেই লাইট তরকারি, সেই একটা আলাদাই নেশা ছিল। যদি হাইজিনিকের দিক দিয়ে বলো, একদমই ভিডিওটা দেখো না, কারণ এটা একটা ভালোবাসা নস্টালজিয়ার ব্যাপার। এখানে কোনো হাইজিনিক ফাইজিনিক দেখা হয় না। কী পরিমাণে সেল টেল সবাই জানো, আমাদের দত্তপুরবাসীর কাছে সবাই এটা অজানা কিছু না। যাই হোক, আর কদিন বাদে হয়তো এটাই হয়তো দেখতে পাবো না, হয়তো ভাঙা একটা স্তূপ পড়ে থাকবে। তো কারা কারা আমার মতো হয়তো ওই বিকাশদার পাওয়াটাকে মিস করবে, বা কারা কারা খেয়েছো, বা যারা এখনও খাওনি একবার গিয়ে খেয়ে আসো। একদম দত্তপুর স্টেশনের ব্রিজের গোড়াতেই কিন্তু এই দোকানটা। যাতায়াতের পথে হয়তো সবাই দেখেছো, হয়তো ট্রাই করোনি, একবার ট্রাই করে আসতে পারো। ঝটপট তাড়াতাড়ি কিন্তু বানিয়ে দেয়, যা হয় সব কিছু চোখের সামনে হয়। তোমার কিছু কমপ্লেন করার কোনো সুযোগই দেবে না, যে কারণ যা হচ্ছে চোখের সামনে হচ্ছে। পাওয়াটাও ভাজছে চোখের সামনে, মাছও চোখের সামনে, তরকারিও হচ্ছে চোখের সামনে, সবই চোখের সামনে হয়। তো এখানটা কমপ্লেন করার মতো কিছু থাকে না। আর এখনও পর্যন্ত যারা যারা খাওনি, আবারও বলছি একবার কি ট্রাই করো, ভালো লাগবে। প্লেন তরকারি, একদম প্লেন, একদম তেল ছাড়া, সামান্য তেল দিয়ে পাউডারটা করে। ডিমও হয় সাথে, ডিম সিদ্ধও এখন রাখে, জলের বোতলও রাখে। তো আর কয়েকদিনের অপেক্ষা, তারপর হয়তো আমরা দেখতে পাবো না। সত্যি কথা বলতে আমি ভিডিওটা করতে করতে অবাক হয়ে যাচ্ছি। টাটা বাই।